বরমশাই চলে যাওয়ার পর আমি কিন্তু ছেলেকে নিয়ে চলে এসেছি ঘরে। এই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর ছেলে দেখো একা একা বেশ খেলা করে এখন, যেন ওর স্নানের টাইম হয়ে গেছে, তাই ভাবলাম তার আগে বরং একটু বিছানাটা গুছিয়ে নিই। তো ছেলেকে স্নান করানোর পর একটু খাবার খাওয়াবো, তারপর কিন্তু ছেলে ঘুমোবে। আর ও ঘুমোলে আমি স্নান করব, তারপর কটা খাবো। বিরাজের বাবা তো খেয়ে চলে গেছে, কিন্তু আমি আর খেতে পারিনি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, বলেছো দিদি ভাই তুমি কিভাবে সলিড শুরু করেছো। তো তোমাদের তো আমি একদিন বলেছিলাম যে ডক্টর আমাকে যেভাবে সাজেস্ট করেছে আমি কিন্তু ওনার কথা মতোই আমার ছেলের সলিডটা শুরু করেছি। তো ওকে প্রথমত আমি সলিডে দিচ্ছি ওই যে চাল ডালের গুঁড়ো, যেটাকে হোমমেড সেরেলাক্স বলে। ডাক্তারবাবু আমাকে এটাও বলেছিল যে বাজারে নাকি সেরেলাক্স কিনতে পাওয়া যায় আপেল ফ্লেভারের, ওটা নাকি বাচ্চারা ভীষণ ভালো খায়। তার থেকেও ভালো যদি আমি বাড়িতে চাল ডাল গুঁড়ো করে হোমমেড সেরেলাক্স যাকে বলে ওটা বানিয়ে খাওয়াই, তাহলে নাকি আরও ভীষণ ভালো। আমার কাছে ভালো মনে হয়েছে যে যদি বাড়িতে আমি বানিয়ে খাওয়াতে পারি তাহলে হয়তো ওটাই বেস্ট মনে হবে। তো আমি কিন্তু ওই জন্য বাড়িতে বানিয়ে ছেলেকে খাবার খাওয়াই। তোমাদের কাছে তোমাদের বাচ্চার জন্য যেটা ভালো মনে হবে সেটাই তোমরা খাওয়াবে। তো দেখো দুপুরবেলার দিকে বিরাজের বাবা করেছিল ভিডিও কল, তখন কাজ হচ্ছিল, ঢালাই হচ্ছিল, আর এদিকে আমার পাখিটা ঘুম থেকেও উঠে পড়েছে। তো দেখো আমরা কিন্তু বাড়িতে বসে বসে ছাদ ঢালাই দেখছি। আমার পাখিটা প্রচণ্ড দুষ্টু জানো। আমি ওকে আমি ওর সামনে কখনো ফোন দেখি না, কিন্তু ও ফোন বের করলে আমার পাখিটা শুধু ফোন। বাইরে না প্রচণ্ড মেঘ করেছে, তাই বিরাজের বাবাকে বলছিলাম যে ওদিকে কি অবস্থা। তো ওদিকেও মেঘ করেছিল, তবে বৃষ্টি কিন্তু হয়েছে। আমাদের যেদিন ছাদ ঢালাই হয় সেদিন কিন্তু বৃষ্টি হয়েছে, তবে হালকা পাতলার ওপর দিয়ে চলে গেছে, কোনো ক্ষতি হয়নি, কোনো অসুবিধে হবে না।